আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আজকে আমরা পড়ব সহমর্মিতা। আমাদের আপনজনদের মধ্যে কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে। আমরা তাদের প্রতি সহমর্মী হই ও তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসি। তাদের অনেকেই দুঃখ, কষ্ট, বিপদ আপদ ও অভাব অনটনে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে। তাদের এই কষ্টকে অনুভব করে তাদের সাথে সমব্যথী হওয়াই হলো সহমর্মিতা। তাহলে সহমর্মিতার উদ্দেশ্য হলো মানুষের দুঃখ কষ্টে দরদি হওয়া, তাদের দুঃখ কষ্ট নিজের ভেতর অনুভব করে বিপদ আপদে সাহায্য করা। সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয়। সমাজে সকল মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়। ইসলামে তাই সহমর্মিতার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। বাংলা অর্থ, পৃথিবীতে যারা রয়েছে তোমরা তাদের প্রতি সহমর্মী হও, তাহলে আসমানে যিনি আছেন তিনি কে? মহান আল্লাহ, তোমাদের প্রতি সহমর্মী হবেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যদি মানুষের প্রতি বা পৃথিবীতে যারা রয়েছে তাদের প্রতি যদি সহমর্মী হই, তাহলে আসমানে যিনি আছেন মানে মহান আল্লাহ তাআলা তিনিও কি হবে? আমাদের প্রতি সহমর্মী হবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিম ছিলেন। তিনি ইয়াতিম শিশুদের প্রতি সহমর্মী ছিলেন এবং নিজের সন্তানদের মতোই তাদের ভালোবাসতেন। এক ঈদে নামাজ শেষে তিনি ঘরে ফিরেছিলেন। এমন সময় দেখলেন মাঠের এক কোণে বসে একটি শিশু কাঁদছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনে ছেলেটি খুব খুশি হলো। এরপর দেখো, খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এক রাতে প্রজাদের খোঁজ খবর নিতে মদিনায় লোকালয়ে বের হলেন। ঘুরতে ঘুরতে তিনি একটি ক্ষুধার্ত পরিবারকে দেখতে পেলেন। পরিবারের ক্ষুধার্ত বাচ্চারা কান্নাকাটি করছিল। তাদের মা শূন্য হাঁড়িতে পানি গরম করছিলেন। শিশুরা কেন কান্নাকাটি করছে খলিফা তা জানতে চান। শিশুদের মা বললেন, আমাদের ঘরে কোনো খাবার নেই, ক্ষুধায় বাচ্চারা কান্নাকাটি করছে। শূন্য হাঁড়িতে পানি গরম করছি। কোন হাঁড়িতে? শূন্য হাঁড়িতে, মানে খালি একটা হাঁড়িতে শুধুমাত্র পানি গরম করছিল। তারা তাতে মনে করবে খাবার রান্না করছি। এভাবে খাবারের অপেক্ষায় থেকে তারা এক সময় ঘুমিয়ে পড়বে। এই কথা শুনে খলিফা খুবই ব্যথিত হলেন। ব্যথিত মানে হচ্ছে তিনি খুবই কষ্ট পেলেন। তিনি সরকারি গুদাম থেকে খাবার নিয়ে এসে ওই পরিবারকে দিলেন। আমরাও দুঃখী মানুষদের প্রতি সহমর্মী হব, তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসব। আমাদের সহপাঠীদের মধ্যে যারা অভাব অনটনে রয়েছে তাদেরকে সাহায্য করব। আমাদের সহপাঠীদের সাথেও ভালো ব্যবহার করব। তাদেরকে যে কোনো সমস্যায় সহযোগিতা করব। তাদেরকে সব সময় হাসি খুশি রাখব। তাদের সাথে ভাই বোনদের মতো আচরণ করব। এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করব। এরপর দেখো, ক নম্বরে কি বলা হয়েছে, নিচের বাম ও ডান পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি, কাজটি একাকী করি। এখানে বাম পাশে একটা বক্স দেওয়া আছে, ডান পাশের একটা বক্স দেওয়া আছে। দেখো এখানে 1 2 3 4 এরকম দেওয়া আছে, ডান পাশেও 1 2 3 4 দেওয়া আছে। এটা হচ্ছে ডান বাম, মানে বাম পাশেরটার সাথে ডান পাশেরটা মিল করে দাগ টানতে হবে। এই কাজটা তোমাদের একাকী করতে বলা হয়েছে।
দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা করে দিয়েছি। প্রথমটা হবে কি, কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে। 2 নাম্বার, দুঃখ কষ্ট বিপদ আপদ ও অভাব অনটনে মানসিকভাবে ভেঙে পড়ে। সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয়। অন্যের কষ্টকে অনুভব করে সমব্যথী হওয়াই হলো সহমর্মিতা। তোমরা পৃথিবীবাসীর প্রতি সহমর্মী হও, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি সহমর্মী হবেন। ঠিক আছে, তোমরা সুন্দরভাবে আগে রিডিং পড়বে, লাইন বাই লাইন রিডিং পড়বে। রিডিং পড়ে তারপর এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। দেখো, আমরা এটা পড়ার পরে কিন্তু খুব সহজে এটা করতে পেরেছি। এগুলো সবগুলোই কিন্তু আমরা এই রিডিং পড়ে জানতে পেরেছি। ঠিক আছে, তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবে, ভালোভাবে চলবে এবং অন্যের প্রতি সহমর্মী হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।